আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা জুনিপার সার্টিফিকেশনে ডেটা সেন্টার দ্যাট মিনস ডেটা সেন্টার অ্যাসোসিয়েট যে এনসিআইডিসি এটার মডিউলগুলো নিয়ে আলোচনা করতেছিলাম। আমরা গত ক্লাসে ফান্ডামেন্টালস অফ বিজিপি এটা স্টার্ট করছিলাম। আজকে আমরা বিজেপির বেসিক যে জিনিসগুলো, বিজেপি কি, তারপরে বিজেপি পিয়ারিং, তারপরে বিজেপির অ্যাট্রিবিউট গুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম আর কি। বিজেপির যে দুইটা টাইপ আছে, আই বিজেপি এবং ই বিজেপি, এগুলো দেখছিলাম। তো আজকে আমরা আবার স্টার্ট করব। আমরা বিজেপির অ্যাট্রিবিউট থেকে আবার স্টার্ট করব এবং আজকে এই মডিউলটা শেষ করবো ইনশাল্লাহ। তো বিজেপির অ্যাট্রিবিউট, এখানে বিজেপির অ্যাট্রিবিউট গুলো মূলত বিজেপি ব্যবহার করে হচ্ছে তার বেস পাস সিলেকশনের জন্য মূলত ব্যবহার করে থাকে আর কি। তো আমাদের যে ট্রাফিক যেটা আছে, যে আপলোড এবং ডাউনলোড, এই আপলোড এবং ডাউনলোড ট্রাফিক ম্যানিপুলেশনের জন্য বলতে পারি, অপটিমাইজেশনের জন্য বলতে পারি, আমরা এই বিজেপি অ্যাট্রিবিউট গুলো ব্যবহার করে থাকি। কারণ বিজেপি প্রতিটা রাউটেই আমাদের এই বিজেপি অ্যাট্রিবিউট গুলো থাকে। আচ্ছা। তো প্রথমে বিজেপি অ্যাট্রিবিউট, এটাকে চারটা ভাগে ভাগ করা হয়: ওয়েল নন ম্যান্ডেটরি, ওয়েল নন ডিসক্রিশনারি, অপশনাল ট্রানজিটিভ, আর একটা হচ্ছে অপশনাল নন ট্রানজিটিভ। ট্রানজিটিভ মানে তো এটা বুঝছি যে একটা এসে আমি চেঞ্জ করলে এই চেঞ্জটা ইন্টারনেট এই কানেক্টেড যে বিজেপি রাউটারগুলো আছে সব রাউটারগুলোতে এই চেঞ্জেসটা আসবে। দিস ইজ ট্রানজিটিভ। আর এখানে ম্যান্ডেটরি কথাটার অর্থটা হচ্ছে বিজেপি রাউটে এই অ্যাট্রিবিউট গুলো থাকতেই হবে, না থাকলে হবে না। এই জন্য এটাকে বলা হয়েছে ম্যান্ডেটরি। আর ডিসক্রিশনারিটা হচ্ছে যে এটা থাকতেও পারে অথবা নাও থাকতে পারে আর কি। ওকে। তো এখানে বামে এই টেবিলে বিজেপির অ্যাট্রিবিউট গুলো দেওয়া আছে, যেমন এস পাথ, লোকাল প্রেফারেন্স, এমইডি, অরিজিন, নেক্সট অফ, কমিউনিটি, অ্যাগ্রিগেটর, অ্যাটমিক অ্যাগ্রিগেট, ক্লাস্টার লিস্ট, অরিজিনেটর আইডি। এগুলো সবই হচ্ছে আমাদের বিজেপির অ্যাট্রিবিউট, এবং এটা কোন টাইপের ভিতরে পড়ে এই জিনিসগুলো এখানে বলা আছে আর কি। ওকে। তো এখানে আমাদের প্রথমে তিনটা রাউটার এখানে দেখানো হয়েছে। তিনটা রাউটারের ভিতরে উম, মাঝখানে একটা রাউটার আছে যেটার এস নাম্বার হচ্ছে 64502। এই রাউটার ওয়ান থেকে আমি একটা রাউট পাচ্ছি, সেটা হচ্ছে রাউট এক্স। রাউটার টু রিসিভ করতেছে, রাউটার থ্রিও সেম রাউট অ্যাডভার্টাইজ করতেছে, এবং রাউটার টু রাউটার ওয়ানের কাছ থেকেও সেম প্রিফিক্স রিসিভ করতেছে, রাউটার থ্রির কাছ থেকেও সেম প্রিফিক্স রিসিভ করতেছে। এখন কোনটা বেস্ট পাথ হবে? হুইচ ওয়ান ইজ দ্য বেস্ট পাথ? এই সিলেকশনটাই হচ্ছে বিজেপি করে দেয় অ্যাট্রিবিউটের উপরে বেস করে। তো প্রথমে যেটা বলা হচ্ছে, বিজেপি অ্যাট্রিবিউটস আর ইউজ টু সিলেক্ট দ্য বেস্ট পাথ। বেস্ট পাথ সিলেকশনের জন্য বিজেপি অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়। বিজেপি অ্যাট্রিবিউটস আর ইনক্লুডেড ইন দ্য আপডেট মেসেজ অ্যান্ড ডেসক্রাইব দ্য বিজেপি প্রিফিক্সেস রিসিভ ফ্রম এ পেয়ার। যখন পেয়ারের কাছ থেকে সে প্রিফিক্সটা রিসিভ করে, ওই রাউটার এগেনস্টে বিজেপির অ্যাট্রিবিউটগুলো ওখানে চলে আসে, এবং এটা আপডেট মেসেজের মাধ্যমে বিজেপি তার নেইবারকে জানাই দেয় যে এই রাউটের এগেনস্টে এই অ্যাট্রিবিউট গুলো এক্সিস্ট। ওকে। কমন বিজেপি অ্যাট্রিবিউট গুলো যেমন আছে নেক্সট হপ, লোকাল প্রেফারেন্স, এস পাথ, অরিজিন, এমইডি, কমিউনিটি। হ্যাঁ, সবগুলোই বিজেপির অ্যাট্রিবিউট আর কি। তো এইখানে আমাদের প্রথমে যে অ্যাট্রিবিউটের কথা বলা হচ্ছে সেটা হচ্ছে নেক্সট হপ। নেক্সট হপ মানে হচ্ছে আমি রাউটার ওয়ানে আছি, তা আমার নেক্সট হপ হচ্ছে রাউটার টু এর সাথে কানেক্টেড ইন্টারফেসের যে আইপিটা, এটা হচ্ছে আমার নেক্সট হপ। তো নেক্সট হপ অ্যাট্রিবিউটটা যদি ইবিজিপি হয়, এটা অটোমেটিক্যালি নেক্সট হপটা চেঞ্জ হয়ে যায়। আর যদি আইবিজিপি হয় তাহলে নেক্সট হপটা অটোমেটিক্যালি চেঞ্জ হয় না। এই নেক্সট হপটাকে চেঞ্জ করার জন্য আইবিজিপিতে কি পলিসি প্রয়োজন হয় আর কি। ওকে। তো এখানে আমরা একটা জিনিস জানলাম যে নেক্সট হপ চেঞ্জের যে ব্যাপারটা, যেমন রাউটার টু যদি রাউটার ওয়ানের কাছ থেকে একটা প্রিফিক্স রিসিভ করে, তাহলে ওই প্রিফিক্সের রেসপেক্টে নেক্সট হপ দেখাবে হচ্ছে রাউটার ওয়ানের এই ইন্টারফেসের আইপিটা। ঠিক আছে। এখন এই দুইটা রাউটার যদি একই এএসএন এর ভিতরে থাকে, তাহলে রাউটার ওয়ান সাপোজ ইবিজিপির মাধ্যমে একটা প্রিফিক্স রিসিভ করছে, দেন আইবিজিপিতে যখন পাঠাবে তখন তার নেক্সট হপটা চেঞ্জ হবে না। এটা বলা হচ্ছে নেক্সট হপ চেঞ্জের জন্য আমাদের কি করতে হবে? পলিসি প্রয়োজন হবে।
ওকে, দ্য নেক্সট অফ অ্যাট্রিবিউট ইজ দ্য আইপি অ্যাড্রেস অফ দ্য পেয়ার অ্যাডভার্টাইজিং দ্য প্রিফিক্স। যে পেয়ারটা প্রিফিক্স অ্যাডভার্টাইজ করতেছে ওই রাউটারের ইন্টারফেসের আইপিটা হচ্ছে যে রাউটারটা রিসিভ করছে, রিসিভ রাউটারটা নেক্সট অফ হচ্ছে যেটা অ্যাডভার্টাইজিং রাউটার যেটা করতেছে। দ্যাট মিনস আমি যেটা বলছিলাম, রাউটার ওয়ান এখানে প্রিফিক্স অ্যাডভার্টাইজ করতেছে, রাউটার টু হচ্ছে রিসিভ করতেছে। এখন রাউটার টুতে যখন আমি এই রাউটার এক্স রাউট টেবিলটা দেখব, তখন আমি দেখব নেক্সট হব হচ্ছে রাউটার ওয়ানের এই ইন্টারফেসটা। দ্যাটস ইট। এরপরে হচ্ছে next of address must be reachable for receiving peer to install route in routing information base, that means RIP or local routing table। তার মানে হচ্ছে যে এই নেক্সট অফ যদি রিচেবল না থাকে তাহলে আমি আমার রাউটারে আমার এই রাউট ইনস্টল হবে না। এই জন্য বলা হচ্ছে যে নেক্সট হব হচ্ছে বিজিপির ম্যান্ডেটরি অ্যাক্টিভিটি, এটা থাকতেই হবে। আচ্ছা, এর পরের অ্যাট্রিবিউটটা হচ্ছে লোকাল প্রেফারেন্স। লোকাল প্রেফারেন্স একটা এএসএন এর ভিতরে, যেমন লোকাল প্রেফারেন্স ডিটারমাইন দ্য প্রেফার্ড পাথ আউট অফ দ্য অটোনোমাস সিস্টেম। মানে একটা অটোনোমাস সিস্টেম থেকে একটা প্যাকেট যে আপ স্ট্রিমের দিকে যাবে, এখন আপ স্ট্রিমের দিকে যাবে কোন পাথে যাবে, যেটা লোকাল প্রেফারেন্স হায়ার হবে। লোকাল প্রেফারেন্সের কাজ হচ্ছে এটা। আপলোড ট্রাফিক ম্যানিপুলেশনের জন্য আমরা ব্যবহার করে থাকি, যে পেয়ারিং দিয়ে লোকাল প্রেফারেন্সের ভ্যালু হাই পাবে, ওই পেয়ারিং দিয়ে আপলোড ট্রাফিকটা ফরওয়ার্ড হবে। All BGP traffic in an AS flows toward the pair with the highest local preference value. Can be altered through BGP configuration or policy. আমরা এটা alter করতে পারি। Values are used only within an individual AS. Nothing is sent across eBGP links. মানে লোকাল প্রেফারেন্সের কোনো ভ্যালু eBGP লিঙ্কে অ্যাডভার্টাইজ করা হয় না। কিন্তু আমি যদি আমার মাল্টিপল আইবিজিপি রাউটার থাকে, একটা এবিজিপি পেয়ারিং এ আমি যদি একটা প্রিফিক্স রিসিভ করি, ওই প্রিফিক্সের লোকাল প্রেফারেন্স যদি আমার রাউটারে আমি চেঞ্জ করি, এই চেঞ্জটা আমার আইবিজিপির অল রাউটারে চলে যাবে। কিন্তু ইবিজিপি পেয়ারিং এ লোকাল প্রেফারেন্স অ্যাডভার্টাইজ হবে না রাউটের সাথে। যেমন লোকাল প্রেফারেন্স এখানে এক্সাম্পল দেওয়া হয়েছে যে মাইনেট নামে একটা কোম্পানি, এস নাম্বার 64503, এখানে আইবিজিপি করা আছে রাউটার ওয়ান, রাউটার টু এবং রাউটার থ্রি। রাউটার ওয়ানের সাথে একটা ইবিজিপি পেয়ার, রাউটার টু এর সাথে হচ্ছে অ্যানাদার ইবিজিপি পেয়ার। সাপোজ আমি চিন্তা করলাম আইএসপি এ একটা ডিফল্ট রাউট রাউটার ওয়ান কে দিচ্ছে, আইএসপি বি একটা ডিফল্ট রাউট হচ্ছে রাউটার টু কে দিচ্ছে আর কি। হ্যাঁ, তো এইটার ক্ষেত্রে ডিফল্ট লোকাল প্রেফারেন্স 100, আর এই আইএসপি এ যেটা করতেছে সেটা লোকাল প্রেফারেন্স 300। তো হায়ার 300, এই জন্য আমার আপলোড ট্রাফিকটা কোন দিকে যাবে, আইএসপি এ দিকে যাবে আর কি। এই হচ্ছে বিষয় আউটবাউন্ড ট্রাফিক ম্যানিপুলেশন বা আপলোড ট্রাফিক ম্যানিপুলেশন আমরা বলি। এরপরের অ্যাট্রিবিউট হচ্ছে আমাদের এএস পাথ। এএস পাথ যেমন এইখানে আমার রাউট এক্স কার কাছ থেকে অ্যাডভার্টাইজ হচ্ছে, 501 এর কাছ থেকে অ্যাডভার্টাইজ হচ্ছে, এটা রিসিভ করতেছে 645, রাউট এক্স 452, দেন আমি 521। তাহলে এখানে বেসিক্যালি প্রিফিক্সটা ছিল 501-এ। তো এইখানে আমি যখন 645-এ দেখতেছি, 645-এর এই রাউটারে দেখতেছি, তো সে কি 501 তারপরে 645, মানে ডান থেকে আর কি। তারপরে 501 645 মানে এই এসটা, তারপরে 452, এটা হচ্ছে 452। তার মানে এন্টার এস, মানে যে এস এ ওই প্রিফিক্সটা অরিজিন, ওই এসটা সর রাইট সাইডে থাকবে, এবং বামের দিকে যে এস পাথ থাকবে সেটা হচ্ছে ট্রানজিট, আমি যেখান থেকে চেক করবো আসি। হ্যাঁ, এগুলো হচ্ছে ট্রানজিট এস। এই টোটালটাই হচ্ছে আমাদের এস পাথ। তাহলে এস পাথে আমাদের এখানে কি সিঙ্গেল এস থাকতে পারে, নাও থাকতে পারে, আবার মাল্টিপুল এস থাকতে পারে। তাহলে এখন কয়টা এস আছে, যদি আমাকে বলা হয় এস পাথ লেন্থ, তাহলে এটার এস পাথ লেন্থ কত, 2। এটার এস পাথ লেন্থ কত, 3। এখন আমার এই রাউট এক্স এর ক্ষেত্রে আমি যদি এখন হিসাব করি, আমার রাউটার হচ্ছে এইটা। হ্যাঁ, আমার রাউটার হচ্ছে এইটা। আমি
রিসিভ করলাম, এখান থেকে একটা বিজিপি পেয়ারিং করছি, আর এইখান থেকে একটা বিজিপি পেয়ারিং করছি। ঠিক আছে, তাহলে এই রাউট এক্স আমি এখান থেকে কি করছি, এখানে অ্যাডভার্টাইজ করছি, তাহলে এখানে এস পাথ লেন্থ কত, 2। আর এই রাউট এক্স যদি এদিক দিয়ে ঘুরে এখান থেকে আবার পুনরায় আসে, তখন আমি কি পাবো, এস পাথ লেন্থ হচ্ছে তখন পাবো যে ও, এই 501645452 521। তার মানে এটার এস পাথ লেন্থ কত দাঁড়ালো, 4, আর এটা হচ্ছে 2। তাহলে এস পাথ লেন্থ যেটা ছোট হবে ওইটা বেস পাথ হিসেবে রাউট টেবিলে আসবে। এখানে এস পাথ ক্যালকুলেশন এইভাবে হয় যে কার এস পাথ লেন্থ হচ্ছে ছোট। এখানে কি বলছে, ইউজিং রাউটিং পলিসি উই ক্যান প্রিপেন্ড ইউর এস নাম্বার ইনফরমেশন টু দ্য এস পাথ অ্যাট্রিবিউট। মানে আমরা চাইলে আমাদের আপলোড ট্রাফিক ম্যানিপুলেশনের জন্য, মানে আমরা যে প্রিফিক্স অ্যাডভার্টাইজ করি এটার উপরে ডিপেন্ড করে আমাদের কি আসে, ডাউনলোড ট্রাফিকটা আসে। এখন এই ডাউনলোড ট্রাফিক ম্যানিপুলেশনের জন্য আমরা এস পাথ অ্যাট্রিবিউটটা ব্যবহার করে থাকি। এখন যেদিক দিয়ে এস পাথ লেন্থ বেশি হবে সেদিক দিয়ে ওটা ব্যাকআপ হিসাবে থাকবে, আর যেদিক দিয়ে বা যে আপ স্ট্রিম দিয়ে আমি এস পাথের লেন্থ কম কম সেট করব সেদিক দিয়ে হচ্ছে আমাদের ডাউনলোড আসবে। তাহলে এখানে এস পাথ অ্যাট্রিবিউটটা আমরা ডাউনলোড ট্রাফিক ম্যানিপুলেশনের জন্য বিজিপিতে ব্যবহার করে থাকি। এবং এস পাথ অ্যাট্রিবিউটটা কি আমাদের ম্যান্ডেটরি অ্যাট্রিবিউট। এস পাথ আমাদের বিজিপি রাউটে অবশ্যই থাকতে হবে আর কি। আচ্ছা, এস path is used to indicate the path back to the route source and prevent routing loops. Routes with the receiving router's S number in the S path are considered looped and not advertised. তার মানে এখানে বলতে চাচ্ছে যেটা, এটা কোনো কারণে এই রাউটারের সাথে যদি আবার এটা কানেক্ট থাকতো, তাহলে এই যে প্রিফিক্স রাউট এক্স ও তো রিসিভ করলো, তাহলে ওর রাউটারে রাউট টেবিলে এই রাউটটা অ্যাক্টিভ হিসেবে থাকবে। আবার যখন এই বিজিপি পেয়ারে সে একে দিবে, তখন এ বলবে যে না, আমি তো, এটা তো আমার ইটসেলফ আমার প্রিফিক্স। কারণ কেন, কিভাবে বুঝবে, সে দেখবে আমি নিজে তো এই এস পাথের ভিতরে আছি। এই যে এস পাথের লাস্ট, আমি এস পাথে আছি, তাহলে আমি এটা কি করব, এই রাউটটা সে কি কি করবে, ইগনোর করবে। তাহলে এখানে এটা যদি ইগনোর করে তার মানে এই পাথ দিয়ে সে কমিউনিকেশন করতে পারবে না, তার মানে এখানে লুপ হইল না। ঠিক আছে, এইভাবে বিজিপি লুপ প্রিভেনশন করে থাকে। ওকে, বিজিপি অ্যাট্রিবিউট অরিজিন। Origin is added by the router that injected a route into BGP. Origin describes from what the route information was received. তার মানে হচ্ছে এইখানে এই যে 501 এর প্রিফিক্স এটা ছিল, এই 501 এর পাশে অরিজিন কোডটা থাকবে। তাহলে এটা দিয়ে আমি কি বুঝবো, এটা দিয়ে বুঝবো যে হচ্ছে এটা 501 এর প্রিফিক্স। এটা হচ্ছে অরিজিন অ্যাট্রিবিউটের কাজ। এখন এই অরিজিন তিনটা কোড থাকতে পারে আর কি। ইন্টেরিয়র গেটওয়ে প্রোটোকল, দ্যাট মিনস আইজিপি, এটার জন্য কোড থাকে হচ্ছে আই, স্মল আই। এক্সটেরিয়র গেটওয়ে প্রোটোকল ইজিপি, এটার জন্য কোড থাকে ই। আর আরেকটা থাকে হচ্ছে ইনকমপ্লিট। ইনকমপ্লিটের ক্ষেত্রে রাউটের রাউটে থাকে হচ্ছে আমাদের কোশ্চেন মার্ক। রাউটে থাকে হচ্ছে কোশ্চেন মার্ক। ওকে, তাহলে এইটা ছিল হচ্ছে আমাদের অরিজিন কোড। এটাও হচ্ছে বিজিপির ম্যান্ডেটরি অ্যাট্রিবিউট। এবং এইখানে একটা রাউটের এগেনস্টে এই তিনটার যে কোনো একটা অরিজিন কোড থাকবেই। ঠিক আছে, তিনটার যে কোনো একটা অরিজিন কোড থাকবে। যদি একটা রাউটের এগেনস্টে মনে করেন মাল্টিপল আপ স্ট্রিম থেকে, আমি একটা আপ স্ট্রিম থেকে অরিজিন কোড পাচ্ছি আই, আর একটা দিয়ে পাচ্ছি ই, আর একটা দিয়ে পাচ্ছি মনে করি কোশ্চিন মার্ক। হ্যাঁ, তখন সে কি করবে, কোনটাকে উইন করবে, তার ভ্যালু এখানে বলে দেওয়া আছে। যদি আইজিপি দ্যাট মিনস আই হয় তার ভ্যালু 0, ইজিপি ওইটার ভ্যালু হচ্ছে 1, ইনকমপ্লিট ওইটার ভ্যালু হচ্ছে 2। তাহলে এখানে 0 ইজ গ্রেটার দেন 1 ইজ গ্রেটার দেন 2, তার মানে 0 ইজ মোর প্রেফার্ড দেন 1 দেন 2। তাহলে 0
যে রাউটের সাথে থাকবে ওই রাউটটা প্রেফার করবে, যদি আমি অরিজিন কোড দিয়ে ডিসিশন নিই আর কি। তো এইটা ছিল হচ্ছে আমাদের অরিজিন কোডের এক্সাম্পল, এবং অরিজিন কোড কিভাবে এটা কাজ করে, বিহেভ করে কিভাবে, ওইটা দেখলাম। এরপরে হচ্ছে এমইডি। এমইডিটা হচ্ছে মাল্টি এক্সিট ডিসক্রিমিনেটর। এটা আপলোড এবং ডাউনলোড বোথ ট্রাফিক ম্যানিপুলেশনের জন্য ব্যবহার হয়ে থাকে। এটা হচ্ছে নন ট্রানজিটিভ একটা অ্যাট্রিবিউট। যেমন এক্সাম্পল এখানে দেওয়া হচ্ছে যে একটা আপস্ট্রিম থেকে মাল্টিপল লিঙ্ক আমি এখানে ব্যবহার করতেছি, প্রাইমারি সেকেন্ডারি। তো কোনো একটা লিঙ্কে যদি আমি প্রাইমারি ডিফাইন করতে চাই উইদাউট প্রিপেন্ড, মানে বিজিপির এজ বা অ্যাট্রিবিউট ব্যবহার না করে অনলি এমইডি দিয়ে যদি প্রাইমারি সেকেন্ডারি ডিফাইন করতে চাই, আমি এমইডি যে পাথের এগেনস্টে লোয়ার ভ্যালু ব্যবহার করব সেটা হচ্ছে প্রাইমারি পাথ, যেটা হায়ার ভ্যালু থাকবে এমইডির সেটা হচ্ছে ব্যাকআপ পাথ হিসেবে থাকবে। তো এই এমইডির উপরে বেস করে সে প্রাইমারি সেকেন্ডারি ডিফাইন করতে পারে আর কি। ঠিক আছে, ওকে। দুইটার ক্ষেত্রে এখানে ম্যাট্রিক ইন এবং আউট দুইটার ক্ষেত্রে এমইডি ব্যবহার করা যায়। আচ্ছা, এরপরে আমাদের বিজিপি কমিউনিটি। আচ্ছা, কমিউনিটি অ্যাট্রিবিউট হচ্ছে আমাদের এখানে বলতে পারি যে সবচেয়ে কমন আইএসপি এবং হচ্ছে আইএস ইনফ্রাস্ট্রাকচার বা আমরা ট্রানজিট প্রোভাইডার যেগুলো আছে, এই সবচেয়ে কমনলি ইউজড অ্যাট্রিবিউট হচ্ছে কমিউনিটি, মানে সবাই ব্যবহার করে আর কি। হ্যাঁ, তো এই কমিউনিটি অ্যাট্রিবিউটটা কি করে, যেমন আমাদের সাপোজ হচ্ছে এক্সাম্পল এরকম যে আমাদের তো অনেকগুলো সার্ভিস আছে, মনে করেন একটা কাস্টমার ইন্টারনেট সার্ভিস নিল, জিজিসিএফএনএ, বিডিআইএক্স, হ্যাঁ সব সার্ভিস একটা রাউটারে নিল। আর কোনো একটা রাউটারে যদি অনলি বিডিএক্স এর রাউট আমি সেন্ড করতে চাই, তাহলে বিডিএক্স এ তো অনেকগুলো রাউট, একটা একটা করে আমি ফিল্টার করতে অনেক সময় লাগবে। হ্যাঁ, প্রিফিক্স লিস্ট ধরে করতে পারি, এর সেট ধরে করতে পারি, যেটা দিয়েই করি না কেন অনেক সময় লাগবে। তো যদি আমরা এটাকে একটা কমিউনিটির ভিতরে নিয়ে আসতে পারি, ওই রাউটের এগেনস্টে আমি একটা কমিউনিটি ট্যাগ প্লেস করে দিলাম। এই কমিউনিটি ট্যাগটাই হচ্ছে কি করবে, এই কমিউনিটি ট্যাগটাই হচ্ছে আমি অন্য একটা জায়গায় ম্যাচ করে রাউটগুলোকে অ্যাডভার্টাইজ করতে পারবো। তাহলে এখানে দুইটা জিনিস আসতেছে। একটা হচ্ছে যে কমিউনিটি সেট করা, আমি যখন নেইবারের কাছ থেকে প্রিফিক্স রিসিভ করব তখন কমিউনিটি সেট করব, নাম্বার ওয়ান। তারপরে আমি যখন কাউকে প্রিফিক্স অ্যাডভার্টাইজ করব, ওই সেম কমিউনিটির প্রিফিক্স অ্যাডভার্টাইজ করব, তখন আমি এটাকে কি করব, ম্যাচ করব আর কি। ঠিক আছে, এই হচ্ছে কমিউনিটির এক্সাম্পল। আমরা যখন ল্যাবে যাব তখন এই কমিউনিটির এক্সাম্পল আমরা দেখবো আর কি। যেমন এখানে সেট, কমিউনিটিস আর সেট অ্যাডেড ডিলিটেড থ্রু দ্য রাউটিং পলিসি। রাউটিং পলিসি দিয়ে আমরা কমিউনিটি সেট করতে পারি, ডিলিট করতে পারি। হ্যাঁ, সব কিছু করা যায় আর কি। ওকে, যেমন এখানে সে এডিট পলিসি অপশন, পলিসি স্টেটমেন্ট, আই বিজিপি এক্সপোর্ট, দেন এই যে এখানে কমিউনিটি নেম, আমি সরাসরি কমিউনিটি নেম দিতে পারি, অ্যাড করতে পারি, ডিলিট করতে পারি, সেট করতে পারি। অ্যাড করলে কি হবে, অ্যাড করলে হচ্ছে এই রাউটের এগেনস্টে আগে যদি কোনো কমিউনিটি ভ্যালু থাকে ওইটার সাথে এটা অ্যাড হয়ে যাবে। আর ডিলিট করলে তো ডিলিট হবে আর কি। আর সেট মানে হচ্ছে যে আগের কমিউনিটি ভ্যালুগুলোকে সে ডিলিট করে দিয়ে নতুন করে সেট করবে। এই হচ্ছে অ্যাড, ডিলিট এবং সেটের ভিতরে পার্থক্য। এবার অ্যাক্টিভ বিজিপি রাউট, আমাদের রাউটারের বিজিপি রাউটারের রাউট টেবিলে অনলি অ্যাক্টিভ রাউটগুলোই আমার পিআরএ অ্যাডভার্টাইজ হয়। যদি অ্যাক্টিভ না হয় তাহলে আমার পিআরএ কিন্তু অ্যাডভার্টাইজ হবে না আর কি। হ্যাঁ, তো বিফোর দ্য রাউটার ইনস্টল এ বিজিপি রাউট ইট মাস্ট মেক শিওর দ্যাট দ্য বিজিপি নেক্সট অফ অ্যাট্রিবিউট ইজ traceable and that no routing loops exist. Before Junos OS install BGP route in the route table, the system evaluates the route preference. তো এটা হচ্ছে বিজিপি অ্যাক্টিভ রাউট, দ্যাট মিনস অ্যাক্টিভ। এটা শুধু মনে রাখতে হবে, অ্যাক্টিভ রাউট ছাড়া বিজিপি তার পিয়ারে প্রিফিক্স অ্যাডভার্টাইজ করে না আর কি, এই জিনিসটা আর কি। সিলেক্টিং দ্য অ্যাক্টিভ বিজিপি রাউট, অ্যাক্টিভ বিজিপি রাউট কিভাবে সিলেক্ট করতে হয়, যেমন প্রথমে কি করে, ভেরিফাই দ্য নেক্সট অফ রিসেবিলিটি, মানে নেক্সট অফ রিসেবল কিনা, দ্যাট নো লুপ এক্সিস্ট, ইট সিলেক্টস অ্যাক্টিভ রাউট। এই কয়েকটা চেকিং এর পরে বিজিপি এটা কনসিডার করে দিস ইজ দ্য অ্যাক্টিভ রাউট। তারপরে লোকাল প্রেফারেন্স চেক করে, এস পাথ লেন্থ চেক করে, অরিজিন কোড চেক করে, তারপরে এমইডি ভ্যালু চেক করে,
দেন এটা ইবিজিপি পেয়ারের মাধ্যমে পাইছে না আইবিজিপি পেয়ারের মাধ্যমে পাইছে, এই সমস্ত কিছু চেক করার পরে সে রাউট টেবিলে রাউটটাকে অ্যাক্টিভ রাউট হিসেবে নিয়ে আসে বা ইনস্টল করে আর কি। তো এখানে আমাদের যেমন হচ্ছে অনেকগুলো রাউট টেবিল আছে আর কি। যেমন IPv4 এর, IPv4 ইউনিকাস্টের জন্য আইনেট.0, IPv6 এর জন্য inet6.0, MPLS এর জন্য inet.3, হ্যাঁ, বা MPLS.0 এই রাউট টেবিলগুলো ব্যবহার করা হয়। তো এখানে যেটা বলছে প্রেফার বেস্ট এক্সিট ফ্রম এস। তো once BGP verify next of reachability no loop exist it select the active route, তারপরের প্রসিডিউর গুলো হচ্ছে এটা। একবারে লাস্টে যখন পাথ সিলেকশন হয় আর কি, তো দেখা যাচ্ছে যে লাস্ট ওয়ান সে হচ্ছে শর্টেস্ট ক্লাস্টার লেন্থ, ফাইনালি পয়েন্ট টু পয়েন্ট পিয়ারিং আইপি অ্যাড্রেসের উপরে বেস করে সে প্রাইমারি সেকেন্ডারি ডিফাইন করে আর কি। তো এই ছিল হচ্ছে আমাদের বিজিপি অ্যাট্রিবিউট। তো এখানে প্রশ্ন উত্তর পর্ব এখানে আছে যে ফার্স্ট কোশ্চেন, আইডেন্টিফাই দ্য কারেক্ট ডেসক্রিপশন অফ ডিফারেন্ট বিজিপি অ্যাট্রিবিউট ক্লাসেস। এগুলো ডিফারেন্ট অ্যাট্রিবিউট টাইপ, তো এগুলো হচ্ছে ডেসক্রিপশন। তো ওয়েল নন ম্যান্ডেটরি, ওয়েল নন ম্যান্ডেটরি কি এখানে বলা হচ্ছে মাস্ট বি ইনক্লুডেড ইন এভরি বিজিপি আপডেট। সব বিজিপি আপডেটে ওয়েল নন ম্যান্ডেটরি অ্যাট্রিবিউট গুলো থাকবে। আর ওয়েল নন ডিসক্রিপশনই হচ্ছে মাস্ট নট বি ইনক্লুডেড ইন এভরি বিজিপি আপডেট। সব বিজিপি আপডেটে এটা নাও থাকতে পারে আর কি। ট্রানজিটিভ মানে মাস্ট বি পাস অ্যালং আদার বিজিপি পেয়ার্স আনচেঞ্জড, মানে ওয়ান বিজিপি রাউটার চেঞ্জ করছে অ্যাট্রিবিউট, তো এটা গ্লোবালি চেঞ্জ হয়ে গেছে। নন ট্রানজিটিভ মানে হচ্ছে এটা পাস করবে না আর কি। হোয়াট ইজ দ্য ইউজ অফ লোকাল প্রেফারেন্স অ্যাট্রিবিউট? লোকাল প্রেফারেন্স অ্যাট্রিবিউট আমরা আউটবাউন্ড ট্রাফিক ম্যানিপুলেশন বা আমাদের আপলোড ট্রাফিক ম্যানিপুলেশনের জন্য ব্যবহার করে থাকি। অরিজিন কোড যেটা আমরা বলছিলাম যে অরিজিন কোড IGP 0, ইজিপি হচ্ছে 1 এবং ইনকমপ্লিট যেটা সেটা হচ্ছে 2। তো আমাদের বিজিপি অ্যাট্রিবিউট সেকশন শেষ আর কি। তো এরপরে হচ্ছে আমরা রাউট টার্গেট, রাউট ডিস্টিংগুইশার এবং সাইট আইডি এটা নিয়ে কথা বলবো। এটা অবশ্যই MPLS এর সাথে রিলেটেড টার্মিনোলজি আর কি। তো এখানে যেমন বলা হয়েছে যে বিজিপি L2 VPN রাউট টার্গেট, মানে হচ্ছে এটা আমরা MPLS এর থ্রুতে L2 VPN L3 VPN বোথ এই সার্ভিসটা আমরা দিয়ে থাকি আর কি, হ্যাঁ। আচ্ছা, যেমন এখানে বলা হচ্ছে রাউট টার্গেট আর এ ক্রুশিয়াল এলিমেন্ট অফ অল বিজিপি MPLS VPN, ইট অ্যাডভার্টাইজ ইন এ ডেডিকেটেড বিজিপি রাউট টার্গেট কমিউনিটি, ইট ইজ এ ইউনিক নাম্বার দ্যাট আইডেন্টিফাইজ VPN membership. Is layer 2 VPN, that means layer 2 VPN customer has at least one unique route target। তাহলে এখানে রাউট টার্গেট ভ্যালুটা হচ্ছে কি, আমি একটু বলি এখান থেকে। যেমন আপনার মনে করেন এটা হচ্ছে পিই রাউটার, এটা হচ্ছে পিই রাউটার। MPLS এ যে রাউটারের সাথে কাস্টমার কানেক্টেড থাকে সেই রাউটারটিকে আমরা পিই রাউটার বলে থাকি, প্রোভাইডার এজ রাউটার। যখন একটা কাস্টমার কানেক্ট হয় সি রাউটার, এটা কাস্টমার কানেক্টেড রাউটার, কাস্টমার কানেক্ট হলো এখান থেকে কাস্টমার কানেক্ট হলো। এখন এই ভিপিএন এ এর সাইট 1 একটা প্রিফিক্স আমার কাছে অ্যাডভার্টাইজ করছে। তো আমি কি করছি, এই প্রিফিক্সের এগেনস্টে একটা কমিউনিটি ট্যাগ অ্যাসাইন করছি। এখন সেম কমিউনিটি ট্যাগ নিয়ে যদি আমার এই রাউটারে আসে, তখন এই সাইট 2 থেকে এই প্রিফিক্সটা, মানে ভিপিএন এ যে আমার এখানে আম, মানে ভিআরএফ টেবিল থাকবে বা L2 VPN টেবিল থাকবে, ওই টেবিলে ইনসার্ট হবে। তার মানে হচ্ছে সহজ কথা হচ্ছে এটা যে আপনার মনে করেন একটা মাঠে আমি কতগুলো ফুটবল টিমকে নামাই দিছি। তো ফুটবল টিমের ভিতরে যে কিছু আছে, মানে জার্সির উপরে বেস করে আমরা এখানে আইডেন্টিফাই করি যে এটা হচ্ছে কোন দেশের প্লেয়ার। তাহলে এইখানে এই কমিউনিটি ট্যাগটা তাই, এখানে রাউট টার্গেট যেটা এই কাজটাই করে। সিমিলার জার্সি পরিহিত লোকজন হচ্ছে একটা কান্ট্রি, এই সেম কাজটা এখানে হয় যে এ যখন সেম রাউট টার্গেট দিয়ে অ্যাডভার্টাইজ করবে, এ আবার সেম রাউট টার্গেট যদি হয় তাহলে আবার এটাকে অ্যাকসেপ্ট করবে। ঠিক আছে? তো এই রাউট টার্গেটটা হচ্ছে ব্যবহার করা হয় হচ্ছে যে
কার রাউট কে রিসিভ করবে আর কি। হ্যাঁ, বা কে রিসিভ করবে না, এই জিনিসটাকে ম্যানিপুলেট করার জন্য আমাদের এই রাউট টার্গেট এক্সটেন্ডেড কমিউনিটি ভ্যালুটা আমরা ব্যবহার করে থাকি। আর এটা হচ্ছে আমাদের এমপিএলএস এর টার্মিনোলজি আর কি। যেমন সি মানে হচ্ছে কাস্টমার এজ রাউটার, প্রোভাইডার এজ রাউটার দ্যাট মিনস পি, আর প্রোভাইডার রাউটার মিনস হচ্ছে পি, রাউট রিফ্লেক্টর হচ্ছে আর 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 কি। হ্যাঁ, তারপরে এখানে পি অটো ডিসকভারি, তো এটা অটোমেটিক্যালি ডিসকভার হয় আর কি। আমি এখানে এক্সপোর্ট এবং ইম্পোর্টের সেম রাউট টার্গেট ব্যবহার করব, এখানেও সিমিলারলি এক্সপোর্ট এবং ইম্পোর্টের সেম রাউট টার্গেট ব্যবহার করব। তো অটোমেটিক্যালি সে যেহেতু এখানে বিজিপি কমিউনিকেট করতেছে, বিজিপি অটোমেটিক্যালি আর আর হয়ে দেন এই ক্লায়েন্টের কাছে এই যে কাস্টমার থেকে যে প্রিফিক্স রিসিভ করছে অটোমেটিক্যালি এখানে সেন্ড করে দিবে আর কি। ওকে, তাহলে এটা ছিল হচ্ছে রাউট টার্গেট। তাহলে রাউট টার্গেট মানে হচ্ছে সিমিলার কমিউনিটি, বা বলতে পারি সেম ভিপিএন। আমি প্রিফিক্স গুলো বা এল টু এল টু ভিপিএন প্রিফিক্স গুলো আমি রিসিভ করব বা করব না, এটা ডিফাইন করার জন্য আমরা রাউট টার্গেট এই কমিউনিটি এক্সটেন্ডেড কমিউনিটি ভ্যালুটা ব্যবহার করে থাকি। আচ্ছা, এরপরে আরেকটা আছে সাইট আইডি। সাইটের যখন আমরা এল টু ভিপিএন করি, তো একটা হতে পারে যে আমাদের পি রাউটার গুলো থেকে, এমপিএলএস পি রাউটার গুলো থেকে দেখা যাচ্ছে একটা সার্ভিস প্রোভাইডার, যদি আমি একটা ব্যাংকের কথা চিন্তা করি, একটা ব্যাংক অনেকগুলো পি রাউটার থেকে কানেক্ট হয়। তো এই যে সাইট আইডি যেটা বলতেছে, সাইট 1 2 3 4 এইভাবে ডিস্টিংগুইশ করার জন্য এই সাইট আইডি, এই অ্যাট্রিবিউটটা আমরা এমপিএলএস এ ব্যবহার করে থাকি। যখন বিজিপি সিগন্যাল বা এল টু ভিপিএন আমরা কনফিগারেশন করে থাকি, তখন এই সাইট আইডিটা প্রয়োজন হয় আর কি। আমি যখন, যেমন এখানে দেখেন যে কাস্টমার এ এর ক্ষেত্রে সেম প্রিফিক্স, কাস্টমার বি এর ক্ষেত্রেও দেখেন সেম প্রিফিক্স, বাট এখানে রাউট ডিস্টিংগুইশার বলে যে কাস্টমার এ এর কাছ থেকে আমি 1 2 3 6 4 5 1 2:1 2 3, এটা কি 6 4 5 1 2 4 5 6, ডিফারেন্ট। এই জায়গাটায় কি হয়েছে, ডিফারেন্ট। তার মানে কাস্টমার এ, লাইক মনে করতে পারি যে ব্যাংক এ আমার সাথে যখন কানেক্ট হয়েছে, তার আমি রাউট ডিস্টিংগুইশার, এই যে রাউট ডিস্টিংগুইশার ভ্যালু দিলাম এইটা। আর যখন কাস্টমার বি হইলো, তখন আমার তার রাউট ডিস্টিংগুইশার ভ্যালু দিলাম এটা। তাহলে এক ডিফারেন্ট ব্যাংক একই সাবনেট আমার একটা ফিজিক্যাল রাউটার হয়ে এমপিএলএস L3 ভিপিএন এর থ্রুতে কমিউনিকেট করতে পারছে আর কি, বা কমিউনিকেট করতে পারবে। ঠিক আছে, কিন্তু প্রিফিক্স একই। এবং দুইটা প্রিফিক্সই আমি যদি এমপিএলএস L3 ভিপিএন রাউট টেবিল দেখি, দুইটা প্রিফিক্সই দেখবো অ্যাক্টিভ রাউট হিসেবে আমার রাউট টেবিলে চলে আসছে বা থাকবে আর কি। এটাই হচ্ছে রাউট ডিস্টিংগুইশারের কাজ। মানে রাউটটা কার, এটা কি ভিপিএন এর রাউট না ভিপিএন বি এর রাউট, কার রাউট এটা, এটাকে ডিস্টিংগুইশ করার জন্য আমরা রাউট ডিস্টিংগুইশার ব্যবহার করে থাকি এমপিএলএস এ। তো রাউট ডিস্টিংগুইশার ফরম্যাট, রাউট ডিস্টিংগুইশার তিনটা ভাবে আমরা ডিফাইন করতে পারি। যদি 2 বাইট এস নাম্বার হয় আমার, তাহলে আমি কি করতে পারি, 2 বাইট এস নাম্বার কোলন একটা নিউমেরিক নাম্বার প্লাস এই যে 4 বাইট নাম্বার আর কি। ঠিক আছে, এটা একটা ফরম্যাট হতে পারে যদি আমার 2 বাইট এস নাম্বার হয়। টাইপ 1 হচ্ছে 4 বাইট আইপি অ্যাড্রেস প্লাস এ ইউনিক 2 বাইট নাম্বার। তার মানে হচ্ছে আমি আইপি অ্যাড্রেস প্রথমে দিলাম, তারপর একটা নাম্বার দিলাম, লাইক রাউটারের লোব্যাক আইপি তারপরে নাম্বার। এই ফরম্যাট হতে পারে, দ্যাট ইজ টাইপ 1। টাইপ 2, যদি যদি আমার এস নাম্বার 4 বাইট হয়, তাহলে 4 বাইট এস নাম্বার তারপরে 2 বাইট ইউনিক নাম্বার। এই ফরম্যাটে যখন দিব আমি, তখন এটাকে বলবো হচ্ছে টাইপ 2। তাহলে এখানে তিনভাবে রাউট ডিস্টিংগুইশার ভ্যালু আমরা সেট করতে পারি, টাইপ 0 1 এবং 2। টাইপ 0 এখানে কিছু এক্সাম্পল আছে, সেম প্রিফিক্স, 2 বাইট এস নাম্বার দেন নিউমেরিক নাম্বার 32 বিট। টাইপ 1 আইপি অ্যাড্রেস দেন 2 বাইট। টাইপ 2 হচ্ছে 4 বাইট এস নাম্বার দেন 2 বাইট। এই হচ্ছে চারটা ফরম্যাট আর কি। রাউট ডিস্টিংগুইশার অ্যান্ড রাউট টার্গেট। রাউট ডিস্টিংগুইশার হচ্ছে কাজ হচ্ছে কোন ভিপিএন এর রাউট এটাকে ডিস্টিংগুইশ করা, আর রাউট টার্গেটের কাজ হচ্ছে কার রাউট কে রিসিভ করবে। হ্যাঁ, সেম কমিউনিটি রাউট একই ভিপিএন এ থাকবে, এটাকে মার্ক করার জন্য রাউট টার্গেট ব্যবহার করা হয়। এই হচ্ছে দুইটা জিনিস আর কি। মাল্টি হোম মোটামুটি শেষ। মাল্টি হোমের ক্ষেত্রে সি রাউটার যদি মাল্টিপল
রাউটার থেকে ইয়া করে যেমন এখানে সি রাউটার একই প্রিফিক্স অ্যাডভার্টাইজ করছে কি, P2-তেও অ্যাডভার্টাইজ করছে, P3-তেও অ্যাডভার্টাইজ করছে। এখন P2 হচ্ছে এখানে আর আর কাছে অ্যাডভার্টাইজ করবে, আবার P3-ও আর আর কাছে অ্যাডভার্টাইজ করবে। এখন এটা কোনটাকে সে উইন করাবে, আর আর P2 থেকে না P3 থেকে? এখানে ডিপেন্ড করবে P2 এবং P3-র যে লোব্যাক আইপি, দ্যাট মিনস অরিজিনেটর বলে আর কি। অরিজিনেটর ভ্যালু হচ্ছে, লোব্যাক আইপিটাই হচ্ছে অরিজিনেটর আইডি। এই অরিজিনেটর আইডি যার লোয়ার হবে ওইখান থেকে রাউটটা উইন করবে। এটা হচ্ছে মাল্টি হোমের ক্ষেত্রে রাউট ডিস্ট্রিবিউশন। এল টু ভিপিএন এর ক্ষেত্রে সিমিলার কনসিডারেশনই থাকে। আমাদের তাহলে প্রশ্ন উত্তর পর্ব, রেফার টু দ্য সিনট্যাক্স অ্যান্ড আইডেন্টিফাই দ্য কারেক্ট ডেসক্রিপশন অফ দ্য কম্পোনেন্ট উইদিন ইট। তো এটা এটা কিসের এক্সাম্পল? এটা রাউট টার্গেটের এক্সাম্পল। তো এখানে টার্গেট কি স্পেসিফাই, দ্যাট ইজ দিস এ রাউট টার্গেট কমিউনিটি। টার্গেট দিয়ে আমরা বোঝাচ্ছি এটা হচ্ছে রাউট টার্গেট কমিউনিটি। তারপরে এস নাম্বারটা হচ্ছে আমাদের অটোনোমাস সিস্টেম নাম্বার, তারপরে নিউমেরিক নাম্বারটা হচ্ছে ইউজার ডিফাইন্ড একটা নাম্বার। সাইড আইডি লেভেল ব্লক, সাইড আইডিটা হচ্ছে কি ইউনিক নাম্বার ফর ইজ এন্ড অফ দ্য L2 VPN, ক্যালকুলেট দ্য ভিপিএন লেভেল। দুইটা কাজের জন্য আমরা সাইড আইডি ব্যবহার করি। লেভেল ব্লকটা ব্যবহার করা হয় অ্যাডভার্টাইজ এ রেঞ্জ অফ ভিপিএন লেভেলস ফর মাল্টিপল অ্যাটাচমেন্ট সার্কিটস অ্যাট দ্য সেম সাইট, সেন্ড দ্য ব্লক ইন ওয়ান সিঙ্গেল বিজিপি অ্যাডভার্টাইজমেন্ট। তার মানে এটা পুরোটাই হচ্ছে এমপিএলএস এর টপিকস, বাট এখানে একবারে শর্টকাটে ছোট কিছু ফান্ডামেন্টাল বিষয়গুলোকে এখানে নিয়ে আসছে আর কি। যখন আমরা এমপিএলএস পড়বো এই জিনিসগুলো আরো ক্লিয়ার